14ই জানুয়ারি দক্ষিণ কলকাতার বাঘাযতীনে হেলে পড়ে এই বাড়ি। অভিযোগ, এক দশক আগে একটি জলাশয় বুঝিয়ে কলোনি ল্যান্ডে এই বাড়ি তৈরি হয়েছিল। সম্প্রতি বাড়িটি হেলে পড়ে। এরপর বাসিন্দাদের অন্যত্র সরিয়ে বড় মেকানিক্যাল লিভার দিয়ে বাড়িটিকে তুলে সোজা করতে গিয়ে এই ঘটনা। অবৈধ বলতে একটা ফ্লোর অবৈধ আছে, ফোর্থ ফ্লোরটা। মানে এটাকে আপনাদের যখন বলা হয়েছিল কত বলা হয়েছিল? G+3। না, আমরা জানতাম না জিপ্লা, আমরা এসেই দেখেছি চারতলা তৈরি। আমরা এসেই দেখেছি চারতলা, এরকম পুরো এরকম বিল্ডিংই দেখেছি আমরা এসে। এই বাড়িটা অ্যাকচুয়ালি প্রথমে ছিল ডোবা, পুরোটাই জলা জমি ছিল। তার উপরে যখন প্রমোটিং হয় তো আমরা প্রমোটারকে একটাই রিকোয়েস্ট করা হয়েছিল যে ঠিকঠাকভাবে পাইলিং করে, এটাই তো আমরা কমন সেন্সে বুঝি, প্রপার মেজার্স নিয়ে আপনি প্ল্যানটা করুন। এবার আমরা তো নিজেরা সাক্ষী, ফ্ল্যাটটা যখন তৈরি হয় তখন যা মাল মেটেরিয়াল বা যা যা করা হয়েছে সেটা ম্যাক্স টু ম্যাক্স দোতলা অবধি ঠিক আছে। 17ই জানুয়ারি 2025 পানিহাটিতে ভেঙে পড়ে নির্মীয়মান চারতলা বহুতলের একাংশ। এলাকাবাসীর অভিযোগ, প্রমোটারকে বহুবার বলার পরও নির্মাণে অনিয়ম চলছেই। মধ্য কলকাতার ট্যাংরার ক্রিস্টোফার রোডে এক নির্মীয়মান বহুতলের ওপরে পাশের একটি বাড়ির হেলে পড়ার ছবি সামনে আসে। জানা যায়, হেলে পড়া বাড়িটির স্ট্রাকচারাল স্টেবিলিটি নেই, আর পাশের নির্মীয়মান বিল্ডিংটিও বেআইনি। ফলে দুটো বহুতলই প্রথমে ভেঙে ফেলার নির্দেশ দেয় কলকাতা পুরসভা। মাথায় হাত পড়ে হেলে পড়া বাড়িতে বসবাসকারীদের। যদিও পরে মেয়র জানান, পাশের নবনির্মিত বেআইনি বহুতলকে ভেঙে হেলে পড়া বিল্ডিংয়ের স্টেবিলিটি পরীক্ষা করা হবে। কিছুই বলার নেই, ভাঙতে তো হবে, এখন আমাদের ব্যবস্থা করে ভাঙুক, কিন্তু করতে হবে ইমিডিয়েটলি। যা পজিশনে আছে ইমিডিয়েটলি করতে হবে, ইমিডিয়েটলি আমাদের যেভাবে বলুক আমরা সেইভাবে উঠে চলে যাব সেখানে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ট্যাংরার ঘটনায় অভিযুক্ত পুরকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন। সেই সঙ্গে জানান, কলকাতায় হেলে পড়া বাড়ির সংখ্যা 30। যদিও কলকাতায় হেলা বাড়ির পরিমাণ প্রায় 30টা, যেগুলো অনেক বছর ধরে রয়েছে, সামান্য ডেলহাউসিতেও আছে। শুধু ট্যাংরা বা বাঘাযতীন নয়, কলকাতা ও তার শহরতলিতে লাগাতার সামনে এসেছে একের পর এক হেলে পড়া বাড়ির ছবি। এমনকি খাস মধ্য কলকাতায় এক্সাইড মোড়েও খোঁজ মেলে হেলে পড়া বাড়ির। স্থানীয়দের দাবি, বহুদিন থেকেই এই বহুতল হেলে রয়েছে। বিপজ্জনক তো নিশ্চয়ই 100 বাড়ি, কারণ যেহেতু বাড়িগুলো হেলে গেছে। এখান থেকে আপনার এমনি ফুটপাতের লোক তো যাতায়াত করে, আর আমাদের এখানে কাস্টমাররা খেতে আসে, অসুবিধা তো 100 বাড়ি হয়। কলকাতার মেয়র অবশ্য বাড়ি হেলে পড়ার পিছনে পুরসভার গাফিলতির বদলে বিল্ডিংয়ের প্ল্যান পাশ করানোর আবেদনকারী এবং তার সঙ্গে যুক্ত থাকা প্রযুক্তিবিদদের দিকেই আঙুল তুলেছেন। হেলে পড়া বাড়ি তো প্ল্যানের আগে হেলে না, হেলে পড়া বাড়ি প্ল্যানের আগে হেলে না, তাদের পাইলিং থাকে, কারণ কর্পোরেশন তো ইঞ্জিনিয়ারিং সেকশনটা দেখে না। এই বাড়িগুলো দেখার দায়িত্ব হচ্ছে যারা স্যাংশন নিয়েছে, অর্থাৎ যারা ইঞ্জিনিয়ার, যারা এলবিএস, যারা দায়িত্ব নিয়েছেন বাড়িটা তৈরি করার। দেখুন, পয়সা পৌঁছলে আর উনি কাকে আর শোকজ করবেন আর কাকে কি করবেন? পয়সা পেলে সব চুপচাপ। একের পর এক জলাভূমি বন্ধ হয়ে যাচ্ছে। আমি তো সোশ্যাল মিডিয়াতে টুইটও করেছি এর আগে, ওনার বাড়ির কাছে একদম জলাভূমি ভরাট হয়ে ওখানে বাড়ি হচ্ছে। কসবাতেও সামনে এসেছে হেলে পড়া বাড়ির ছবি। স্থানীয় কাউন্সিলরের দাবি, 3 থেকে 4 বছর ধরে হেলে রয়েছে এই বাড়ি। কলকাতা পুরসভাকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে কসবাড়ি অ্যাক্রোপলিস মলের পিছনেও 27শে জানুয়ারি খোঁজ মেলে আরও একটি হেলে পড়া বাড়ির। 1 দশকেরও বেশি সময় ধরে এই হেলে পড়া বাড়িতেই নাকি বসবাস করছেন অনেকে। এলাকাতেও এটি হেলে পড়া বাড়ি নামে পরিচিত। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।